আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5th লেসন। আজকে আমরা কথা বলবো ডিজাইন ফান্ডামেন্টাল নিয়ে। এখানে অনেকগুলো বিষয় কভার করতে হবে। সো ভিডিওটা যদি একটু বেশি বড় হয়ে যায় আমি এটাকে 2টা ভাগে স্প্লিট করব। আজকে একটা আপলোড করব, আরেকটা আগামীকাল বা তার পরের দিন আপলোড করব ইনশাআল্লাহ। ডিজাইন ফান্ডামেন্টালের বিষয়টাতে যাওয়ার আগে আমি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বেসিক কিছু কথাবার্তা বলি। যেমন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে আসলে কখনো ঠিক বা ভুল এই জিনিসটা হয় না। মানে আমরা তো সাইকোলজিক্যালি আমরা একটু মনে করেন যে ডিফেন্ড টাইপের মেন্টালিটি নিয়ে বসবাস করি। যেমন ধরেন সবসময় সাদা নাকি কালো, দিন নাকি রাত, মেসি নাকি রোনালদো, বিএনপি নাকি আওয়ামী লীগ, এই টাইপের যে টপিকগুলো থাকে এগুলোতে আমরা খুব ডিফেন্সিভ মুডে গিয়ে কথাবার্তা বলি। মানে বিষয়টা হচ্ছে এমন যে আপনাকে যে কোনো একটা গ্রুপে থাকতে হবে, হয় আপনি ঠিক না হয় আপনি ভুল, যে কোনো একটা গ্রুপে আপনি থাকতে হবে, একসাথে দুইটা গ্রুপে আপনি থাকতে পারবেন না। বাট ডিজাইনের ক্ষেত্রে আসলে ঠিক বা ভুল বলতে কোনো কিছু নেই। একটা ডিজাইন আরেকটা ডিজাইনের থেকে বেটার হইতে পারে, বাট তার মানে যে ডিজাইনটা বেটার না সেটাকে আপনি ভুল বলতে পারেন না। ফর এক্সাম্পল এখানে দুইটা আইকন ডিজাইন আছে, লেফট সাইডেরটা রাইট সাইডেরটার থেকে একটু ইমপ্রুভড বলতে পারেন, কারণ এখানে গ্রাডিয়েন্ট মেশ ইউজ করা হয়েছে সলিড কালারের পরিবর্তে। হ্যাঁ, দুইটা ডিজাইনের শেপ যদিও বা সেম, কিন্তু কালারের দিক থেকে, ডিটেলসের দিক থেকে আমরা বলতে পারি যে লেফট সাইডের ডিজাইনটা রাইট সাইডেরটা থেকে একটু বেটার। কিন্তু তার মানে কিন্তু আপনি বলতে পারবেন না যে রাইট সাইডের ডিজাইনটা ভুল। ওকে, একটা আরেকটার থেকে বেটার, কিন্তু আমরা বলতে পারবো না যে রাইট সাইডেরটা ভুল আর লেফট সাইডেরটা ঠিক। আমরা বলবো যে রাইট সাইডেরটার থেকে লেফট সাইডেরটা বেটার। ইভেন লেফট সাইডের ডিজাইনটা নিয়ে যদি আমরা আরও সময় দেই, এটাকে আমরা আরও বেশি ডিটেলস অ্যান্ড ইনহ্যান্স করতে পারবো, আরও বেশি সুন্দর করতে পারবো, আরও বেশি বেটার করতে পারবো। সো এই বিষয়টা মাথায় রাখবেন যে ডিজাইনে আমরা কোনো ডিজাইনকে ভুল বলতে পারবো না, কোনোটাকে আমরা ঠিক বলতে পারবো না। আমরা বলতে পারবো যে একটা আরেকটার থেকে বেটার, এবং যত সুন্দর ডিজাইনে হোক না কেন সেটাকে আরও বেটার করার একটা পসিবিলিটি থাকে। এটার সাথে সময়ের একটা রিলেশন আছে। আমরা স্ট্র্যাটেজিক্যাল পার্টে গিয়ে এই ডিজাইন এবং সময়ের বিষয়গুলো ক্যালকুলেট করা শিখব। আপাতত আমি জাস্ট আপনাকে যেটা বললাম সেটা মাথায় রাখবেন, ডিজাইনে কখনো ঠিক বা ভুল হয় না, ডিজাইনে অলওয়েজ ইমপ্রুভ করার চান্স থাকে। একটা ডিজাইন আরেকটার থেকে বেটার হইতে পারে, বাট তার মানে যেটা বেটার না সেটাকে আপনি ভুল বলতে পারবেন না। এখন আসি ডিজাইন ফান্ডামেন্টালের বিষয়। ডিজাইন ফান্ডামেন্টাল হচ্ছে এমন কিছু রুল যেগুলো ফলো করে আমরা ওভারঅল ডিজাইনকে ইমপ্রুভ করতে পারি। আমি আবারও বলতেছি, ডিজাইন ফান্ডামেন্টাল হচ্ছে এমন কিছু রুল যেগুলোকে ইন্টারন্যাশনালি সমস্ত ডিজাইনাররা ফলো করে তাদের ডিজাইনকে বেটার করার জন্য। ডিজাইন ফান্ডামেন্টালের অনেক বিষয় আছে, বাট আমরা মেইন 5টা বিষয়, যে 5টা পিলার আছে, সেই 5টা পিলার নিয়ে আলোচনা করব। এই 5টা হচ্ছে ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি এবং কালার। আমরা আজকের ভিডিওতে ব্যালেন্স অ্যান্ড হায়ারার্কি নিয়ে ডিটেলসে আলোচনা করব। অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি এবং কালার নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, এখন আমরা সবার আগে দেখব হোয়াট ইজ ব্যালেন্স। ব্যালেন্সের অর্থ আমরা মোটামুটি সবাই জানি। ব্যালেন্স বলতে এখানে বোঝানো হয়েছে ডিজাইনের ভারসাম্য রক্ষা করা। একটা ডিজাইনে অনেক ধরনের এলিমেন্ট থাকতে পারে, টেক্সট থাকতে পারে, কালার থাকতে পারে, ইমেজ থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, শেপ থাকতে পারে, টেক্সচার থাকতে পারে, নেগেটিভ স্পেস থাকতে পারে। এই সমস্ত এলিমেন্টের প্রপার ডিস্ট্রিবিউশন করাই হচ্ছে ব্যালেন্স। একটা ডিজাইনের কোনো এলিমেন্টকে চেঞ্জ না করে শুধুমাত্র ব্যালেন্স পরিবর্তন করার মাধ্যমে ডিজাইনকে অনেক বেশি ইমপ্রুভ করা সম্ভব। সো ব্যালেন্স জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সাধারণত ব্যালেন্স 3 ধরনের হয়ে থাকে: সিমেট্রিক্যাল, এসিমেট্রিক্যাল অ্যান্ড রেডিয়াল। সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইনের প্রত্যেকটা সাইড ইকুয়ালি ব্যালেন্স থাকে এবং প্রত্যেকটা এলিমেন্ট অ্যালাইন করা থাকে প্রপারভাবে, যে কারণে ব্যালেন্স মেনটেন করা ইজি হয়ে যায়। আমি আবারও বলতেছি, সিমেট্রিক্যাল ব্যালেন্স হচ্ছে এমন টাইপের ব্যালেন্স যেসব ডিজাইনের দুই সাইড ইকুয়ালি ব্যালেন্স থাকে, দুই সাইড ইকুয়ালি ওয়েটেড থাকে, দুই সাইডের ওয়েট ইকুয়াল থাকে, সেটাকে আমরা সিমেট্রিক্যাল ব্যালেন্স বলতে পারি। আমরা একটু পরে এক্সাম্পল দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। এরপর হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। এসিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইনের বোথ সাইড একদম ইকুয়ালি ব্যালেন্স না থাকলেও এলিমেন্টের ওয়েটের উপর ডিপেন্ড করে, ওয়েট বলতে বোঝাচ্ছে বড় ছোট আকৃতি, এলিমেন্টের আকৃতির উপর ডিপেন্ড করে আমরা এমনভাবে ব্যালেন্স করব যেন বোথ সাইড ইকুয়াল হয়। এটা সিমেট্রিক্যালের মতো পারফেক্ট হবে না, কিন্তু যতটা সম্ভব আমরা ব্যালেন্সটা মেনটেন করার চেষ্টা করব। এটাই হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরপর রেডিয়াল ব্যালেন্স। রেডিয়াল ব্যালেন্স ডিজাইনের সমস্ত এলিমেন্ট এমনভাবে অ্যারেঞ্জ করা থাকে, এমনভাবে ডিস্ট্রিবিউট করা থাকে, যেটা বেসিক্যালি সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে ডিস্ট্রিবিউট করা হয়। অর্থাৎ এই ডিজাইনের সমস্ত এলিমেন্ট সেন্টারের দিকে কেন্দ্রীভূত থাকে। যেমন সূর্যকে কেন্দ্র করে আমাদের গ্যালাক্সির সমস্ত গ্রহগুলো ঘুরতে থাকে, ঠিক একইভাবে রেডিয়াল ব্যালেন্স ডিজাইনের
সেন্টার পয়েন্টকে কেন্দ্র করে বাকি সমস্ত ডিজাইনগুলো অ্যারেঞ্জ করা থাকে বা ডিস্ট্রিবিউট করা থাকে। সো এই হচ্ছে বেসিক্যালি 3 ধরনের ব্যালেন্স: সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যান্ড রেডিয়াল ব্যালেন্স। এবার আমরা 2-1টা করে এক্সাম্পল দেখি, তাহলে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাব। এখানে এই ডিজাইনটা হচ্ছে একটা পারফেক্ট সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইনের এক্সাম্পল, কারণ এই ডিজাইনের বোথ সাইড লেফট অ্যান্ড রাইট ইকুয়ালি ব্যালেন্সড। দুই সাইডের সেম পরিমাণ এলিমেন্ট রয়েছে এবং দুই সাইডের ওয়েট একদম সেম, এই জন্য এটা একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইন। এরপর এই পোস্টার ডিজাইনটাও পারফেক্ট একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইনের এক্সাম্পল, কারণ এই ডিজাইনে যতগুলো টেক্সট রয়েছে সবগুলোকে সেন্টার অ্যালাইন করা রয়েছে, অর্থাৎ অর্ধেক লেফট সাইডে অর্ধেক রাইট সাইডে, বোথ সাইড ইকুয়ালি ব্যালেন্সড। একইভাবে এই পোস্টারটাও, এই বারবিকিউর পোস্টারটাও একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইনের এক্সাম্পল, কারণ এখানে টেক্সটগুলো সেন্টার করা আছে এবং এলিমেন্ট যেগুলো রয়েছে সেগুলোকেও বোথ সাইডে ইকুয়াল করা রয়েছে। যেমন আপনি যদি উপরের স্টার 3টার দিকে খেয়াল করেন, দুই সাইডে সেম 3টা করে স্টার দেওয়া রয়েছে। নিচে মাঝে দেখেন ছোট ছোট ট্রি দেওয়া আছে, দুই সাইডেই সেম ট্রি ইউজ করা হয়েছে, অর্থাৎ দুই সাইডের এলিমেন্টের ওয়েট একদম সেম, যে কারণে এটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন। এরপর আমরা যদি এই বিজনেস কার্ডটার দিকে একটু দেখি, তাহলে দেখেন এখানে যে ফ্রন্ট পার্টটা রয়েছে, উপরের পার্টটা, এটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন, কারণ এই পার্টের বোথ সাইড ইকুয়ালি ব্যালেন্সড। কিন্তু নিচের যে পার্টটা রয়েছে বা ব্যাক সাইড যেটা রয়েছে, এটা কিন্তু এসিমেট্রিক্যাল ব্যালেন্স, কারণ এখানকার এলিমেন্টের সাইজগুলো, ওয়েটগুলো আলাদা আলাদা হলেও আমরা যতটা সম্ভব বড় ছোট পারফেক্টভাবে ডিস্ট্রিবিউট করে সেটাকে ব্যালেন্স করে ট্রাই করেছি। সো উপরেরটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স আর নিচেরটা হচ্ছে এসিমেট্রিক্যাল ব্যালেন্স। এরপর আমরা যদি এই বিজনেস কার্ডটা দেখি, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল বিজনেস কার্ড। এটা লেফট সাইডের যে পার্টটা, এটা হচ্ছে সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইন, আর রাইট সাইডের যেটা আছে এটা হচ্ছে এসিমেট্রিক্যাল, কারণ লেফট সাইডেরটার দুই সাইড ইকুয়ালি ব্যালেন্স করা। কিন্তু রাইট সাইডেরটা ব্যালেন্স না হলেও ছোট বড় এলিমেন্টগুলোকে আমরা এমনভাবে ডিস্ট্রিবিউট করেছি যেন ওভারঅল ডিজাইনটাকে একটা ব্যালেন্সড দেখায়। সো এটাই হচ্ছে বেসিক্যালি সিমেট্রিক্যাল অ্যান্ড এসিমেট্রিক্যাল ডিজাইনের ডিফারেন্স। সিমেট্রিক্যালের মধ্যে সব কিছু একদম সুন্দর থাকবে, অ্যালাইন করা থাকবে, বোথ সাইড একদম পারফেক্টভাবে ইকুয়াল থাকবে। আর এসিমেট্রিক্যাল ডিজাইনের পারফেক্টভাবে ইকুয়াল থাকবে না, কিন্তু যতটা সম্ভব ব্যালেন্স করা থাকবে। এই গেল সিমেট্রিক্যাল অ্যান্ড এসিমেট্রিক্যাল ডিজাইন। এবার যদি আমরা রেডিয়াল ডিজাইন দেখি, তাহলে এই মান্ডালাটা হচ্ছে একটা পারফেক্ট রেডিয়াল ডিজাইনের এক্সাম্পল, কারণ মান্ডালার সমস্ত কিছু সেন্টারে কেন্দ্রীভূত থাকে। এই পুরো ডিজাইনের ওয়েটটা সেন্টার থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে, সো এটা একটা রেডিয়াল ডিজাইন। একইভাবে এই 3টা লোগো ডিজাইন দেখলে আমরা ইজিলি বুঝতে পারি যে এগুলো হচ্ছে রেডিয়াল ডিজাইন, কারণ এই সবগুলো ডিজাইনের ব্যালেন্স সেন্টার পয়েন্ট থেকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সো এই গেল ব্যালেন্সের বিষয়। এবার আমরা দেখব হোয়াট ইজ হায়ারার্কি। হায়ারার্কি কী এবং এর সাথে কয়েকটা এক্সাম্পলও দেখব আমরা। হায়ারার্কি হচ্ছে একটা ডিজাইনের সার্টেন পার্টকে এমফাসাইজ করা বা হাইলাইট করা। একটা ডিজাইনের সমস্ত ইনফরমেশন ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হয় না। একটা ডিজাইনে অনেক এলিমেন্ট থাকে, অনেক সেকশন থাকে, যার মধ্যে কোনো সেকশন হয়তো বা সব থেকে গুরুত্বপূর্ণ, এরপরে একটা সেকশন থাকে এর থেকে কম গুরুত্বপূর্ণ, তারপরে একটা সেকশন থেকে সব থেকে কম গুরুত্বপূর্ণ, তাই না? সো আমরা ডিজাইনটাকে এমনভাবে বানাবো যেন সব থেকে গুরুত্বপূর্ণ যে অংশটা সেটাতে সবার আগে চোখ যায়। অর্থাৎ ডিজাইনের যারা ভিউয়ার থাকবে বা যারা ইউজার থাকবে, যারা ডিজাইনটা দেখবে, তাদের যেন চোখটা সবার আগে ওই ইম্পর্টেন্ট জিনিসটার উপর পড়ে। তারপরে কোন জায়গায় পড়বে, তারপর কোন জায়গায় পড়বে, এই জিনিসটা আমরা ডিজাইনের মাধ্যমে, হায়ারার্কির মাধ্যমে ঠিক করে দেব। ঠিক আছে, ডিজাইনটাকে আমরা হায়ারার্কির মাধ্যমে এমনভাবে বানাবো যেন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিসটায় ইউজারের চোখ সবার আগে যায়, এর পরের গুরুত্বপূর্ণ যেটা তাদের চোখ যেন তারপরে সেটার মধ্যে যায়। ঠিক আছে, এমনভাবে একটা ডিজাইনের সার্টেন পার্ট বা কিছু কিছু অংশকে আমরা হাইলাইট করব বা এমফাসাইজ করব। এইটাই হচ্ছে বেসিক্যালি হায়ারার্কি। ফর এক্সাম্পল, আপনারা এখন ডিসপ্লেতে যে ইমেজটা দেখতে পাচ্ছেন, গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল, আর নিচে হচ্ছে হায়ারার্কি। ঠিক আছে, এই ইমেজটাতে যদি কারো চোখ সবার আগে যায়, তাহলে কোন জিনিসটায় চোখ যাবে? সবার আগে যদি কেউ এই ডিজাইনটা দেখে, তাহলে সবার আগে তাদের চোখ যাবে এই টেক্সটার উপর, হায়ারার্কি। ঠিক আছে, কারণ এটাকে আমরা একদম হোয়াইট একটা কালার দিয়েছি এবং বড় করে দিয়েছি, তাই না? সো এইটাই হচ্ছে আমার বর্তমানে আমি কথা বলতেছি হায়ারার্কি নিয়ে, এই কারণে আমি এমফাসাইজ করছি এই টেক্সটার উপর। ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের চোখটা যেন এই হায়ারার্কি অর্থাৎ এই টেক্সটার উপর এখন থাকে। বাট এর পরের গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ফান্ডামেন্টালস, গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালস, এর জন্য সেটাকে আমি ছোট করে দিয়েছি। সো সবার আগে যদি কেউ এই ইমেজটা দেখে, তাহলে তার চোখ পড়বে হায়ারার্কির উপর এবং তারপরে তার চোখ যাবে গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালের উপর, এবং তখন সে বুঝবে আচ্ছা, গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টালের একটা অংশ হচ্ছে হায়ারার্কি। ঠিক আছে, এইভাবে আমরা ইউজারের যে চোখ আছে, আই আছে, সেটাকে আমরা গাইড করতেছি যে ডিজাইনের
কোন অংশটাতে তার চোখটা আগে যাবে এবং তারপরে তার চোখটা কোথায় যাবে, তারপরে তার নজরটা কোথায় যাবে, ঠিক আছে? কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ এরিয়া এবং এরপরের গুরুত্বপূর্ণ কোনটা এবং এরপরের গুরুত্বপূর্ণ কোনটা। এখানে 2টা সেকশন আছে, কোনো ডিজাইনে একাধিক সেকশন থাকতে পারে। সো আমরা সেইভাবে তাদের ইম্পর্টেন্সটা ঠিক করে দেব যে কোনটার পর কোনটা যাবে। আরেকটা উদাহরণ হিসাবে যদি আমরা এই পোস্টার ডিজাইনটা দেখি, তাহলে দেখেন এই ডিজাইনটাতে আমাদের সবার আগে চোখ কোথায় গিয়েছে। এটা খুবই সিম্পল যে সবার আগে আমাদের চোখ যাবে বিবিকিউ পার্টিতে, তাই না? এই টেক্সটটা সব থেকে বড়োভাবে দেওয়া হয়েছে। সো আমাদের চোখ সবার আগে বারবিকিউ পার্টিতে যাবে। আমরা ইজিলি বুঝতে পারবো, আচ্ছা ঠিক আছে, এই ডিজাইনটা হচ্ছে একটা বারবিকিউ পার্টি হবে, তার সেই রিলেটেড একটা পোস্টার। এরপরে আপনার চোখটা কোথায় যাবে একটু ভালোভাবে খেয়াল করেন তো। সবার প্রথমে বারবিকিউ পার্টিতে চোখ যাবে এবং তারপর কোথায় চোখ যাবে, কোন জায়গাতে এমফাসাইজ করা হয়েছে একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন। এরপরে 2 নম্বরে এমফাসাইজ করা হয়েছে ডেট এবং টাইমটাতে, তাই না? যে সানডে সেপ্টেম্বর 28। সো সব থেকে বেশি ফোকাস করা হয়েছে বারবিকিউ টেক্সটটাতে, যে কি রিলেটেড। আগে তো উদ্দেশ্যটা জানতে হবে যে পার্টিটা কী জন্য বা পোস্টারটা কী জন্য। যখন পোস্টারটা কী জন্য এটা আমরা জানলাম, এরপরের গুরুত্বপূর্ণ কী, যে পার্টিটা হবে কবে, ঠিক আছে? সেই জন্য সেকেন্ড ইম্পর্টেন্স যে বিষয়টা এখানে দেওয়া হয়েছে, হাইলাইট করা হয়েছে, সেটা হচ্ছে ডেট অ্যান্ড টাইমটাতে, ঠিক আছে? যে আচ্ছা ঠিক আছে, পার্টিটা হবে কিন্তু এটা অমুক দিন হবে। মনে করেন আপনি সোশ্যাল মিডিয়াতে কেউ এই যে পার্টিটা অ্যারেঞ্জ করছে সে এটা পোস্ট করলো সোশ্যাল মিডিয়াতে। এখন ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যালগোরিদম এমন, আমার কাছে তো এটা 7 দিন পরেও আসতে পারে, তাই না? সো পার্টিটা আসলে হয়ে গিয়েছে কিনা এটা জানার জন্য আমার ডেটটা কিন্তু জানাটা ইম্পর্টেন্ট, তাই না? সো ডেটটা হচ্ছে এখানে সেকেন্ড বেস্ট ইম্পর্টেন্ট। সো সব থেকে বেশি এমফাসাইজ করা হয়েছে টেক্সটটাতে বারবিকিউ পার্টি, সেকেন্ডলি করা হয়েছে টাইম অ্যান্ড ডেটটাতে, এবং অন্যান্য যে এলিমেন্টগুলো রয়েছে, যখন আপনার ক্লিয়ার আইডিয়া হয়ে গেল আচ্ছা ঠিক আছে এটা একটা বারবিকিউ পার্টি এবং এটা অমুক দিন হবে, আমি চাইলে এটাতে অ্যাটেন্ড করতে পারবো, দেন আদার্স যে ডিটেলসগুলো আছে আমি সেগুলো পড়ে দেখবো, ঠিক আছে? ডিজাইনটাতে অনেক এলিমেন্ট রয়েছে, অনেক কিছু রয়েছে, কিন্তু সব থেকে মেইন যে 2টা জিনিস, সে 2টা আমি সবার আগে দেখে নিলাম অ্যাজ এ ভিউয়ার। আমার সবার আগে যে 2টা জিনিস জানার দরকার ছিল সব থেকে বেশি, সেই 2টা আমার চোখ চলে গিয়েছে এবং আমি 2টা পড়েছি, ঠিক আছে? এইটাই হচ্ছে বেসিক্যালি হায়ারার্কি, যে এখানে হায়ারার্কি হিসেবে সেট করা হয়েছে বারবিকিউ টেক্সটটাতে, তারপর টাইম অ্যান্ড ডেটে, তারপর আদার এলিমেন্টগুলোতে। সো আশা করি হায়ারার্কি সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে গেছে। হায়ারার্কিটা হচ্ছে এমন একটা জিনিস যে আমরা একটা ডিজাইনের সার্টেন পার্ট বা কিছু অংশ হাইলাইট করার মাধ্যমে, বড় ছোট করার মাধ্যমে অথবা এমফাসাইজ করার মাধ্যমে বেশি গুরুত্বপূর্ণ সেটা বোঝাই এবং ইউজারকে গাইড করি যে ইউজারের চোখ কোথায় থেকে কোথায় যাবে, পুরো ডিজাইনটাতে একটা রোডম্যাপ তৈরি করা হয় আর কি। এটাই হচ্ছে বেসিক্যালি হায়ারার্কি। সো ডিজাইন ফান্ডামেন্টালের মেইন 5টা পিলার হচ্ছে ব্যালেন্স, হায়ারার্কি, অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি অ্যান্ড কালার, যার মধ্যে ব্যালেন্স এবং হায়ারার্কি এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট, যে দুটো আমরা আজকের ভিডিওতে দেখলাম। বাকি যে 3টা রয়েছে অ্যালাইনমেন্ট, টাইপোগ্রাফি অ্যান্ড কালার, এই 3টা আমরা পরবর্তী ক্লাসে দেখব। কিন্তু আজকের ক্লাসে যে আমরা যে 2টা টপিক দেখলাম, এই দুটোর উপর আপনাদের আমি কিছু টাস্ক দিচ্ছি। সেটা হচ্ছে ব্যালেন্স কয় প্রকার। ব্যালেন্স হচ্ছে 3 প্রকার, রাইট? সিমেট্রিক্যাল ব্যালেন্স, এসিমেট্রিক্যাল ব্যালেন্স অ্যান্ড রেডিয়াল ব্যালেন্স। আপনারা সবাই 10টা করে ডিজাইন নিজে করতে হবে না, বিভিন্ন মার্কেট প্লেস থেকে সার্চ করে বের করবেন, করে ক্যাটাগরাইজ করবেন, শুধু তার উপর লিখে দিবেন এক সাইডে কোনো একটা কোনায় যে এটা একটা সিমেট্রিক্যাল ব্যালেন্স ডিজাইন, ঠিক আছে? আপনারা 10টা সিমেট্রিক্যাল ডিজাইন, 10টা এসিমেট্রিক্যাল ডিজাইন এবং 5টা রেডিয়াল ডিজাইন একখানে করে টোটাল 25টা ডিজাইন আপনি ফেসবুক গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ডিজাইন আপনাকে নিজের করতে হবে না, যেন আমি বুঝি যে আপনি দেখে বুঝছেন যে এইটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন, এটা একটা এসিমেট্রিক্যাল ডিজাইন। ডিজাইনের কোনো একটা কর্নারে আপনি লিখে দিবেন যে এটা একটা সিমেট্রিক্যাল ডিজাইন। এইভাবে সবাই আপনারা পোস্ট করবেন ফেসবুক গ্রুপে। এইটা হচ্ছে আপনাদের আজকের হোমওয়ার্ক। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।